গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। 15 জুলাই 2026 এর কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করে নিই। চলো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতের কোন প্রাক্তন অধিনায়ককে স্কটল্যান্ডের এডিনবার্গে হল অফ ফেম এ অন্তর্ভুক্ত করেছে? সৌরভ গঙ্গোপাধ্যায়কে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করেছে। এই হল অফ ফেম নিয়ে তোমাদের কিন্তু আগের বারে রেলওয়েতেও প্রচুর প্রশ্ন এসেছিল আর অন্যান্য পরীক্ষাতেও আসে। এইটা একটু ভালো করে দেখে নাও। স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে এই সম্মাননাটা দেওয়া হয়। আর 54তম জন্মদিনে আইসিসি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই সম্মানে ভূষিত করেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় এই তালিকায় স্থান পাওয়া 12তম ভারতীয়, অর্থাৎ আমাদের ভারতের এখনো পর্যন্ত 12 জন কিন্তু এই হল অফ ফেমে স্থান পেয়েছে। আর এই পুরুষদের মধ্যে এটা হচ্ছে 10th, মানে 10টা মেল ক্রিকেট প্লেয়ার এখনো পর্যন্ত এই হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, আমি পুরো লিস্টটা তোমাদের এখানে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে। কেন বলো তো, এখান থেকে এরকমও প্রশ্ন হয় যে নিচের কোন ক্রিকেটার হল অফ ফেমের মধ্যে অন্তর্ভুক্ত নেই, এরকম ভাবে প্রশ্ন আগের বারে একটা এসেছিল। তো কারা কারা হল অফ ফেমের মধ্যে রয়েছে? বিশাল সিং বেদি, কপিল দেব, সুনীল গাভাস্কার। প্রথম কে পেয়েছিলেন এটা তো আমাদেরকে দেখে নিতেই হবে। বিশাল সিং বেদি 2009, এছাড়া কপিল দেব, সুনীল গাভাস্কার, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার। আর এদিকে ভিনু মানকার, ডায়ানা এদুলজি, ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা, 2023-এ পেয়েছেন। আর নিতু ডেভিড দ্বিতীয় মহিলা, 2024-এ পেয়েছেন। এই দুজন মহিলা। বাকি বীরেন্দ্র সেহবাগ, মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড সৌরভ গঙ্গোপাধ্যায় 2026-এ পেলেন। আর 2024-এ মহেন্দ্র সিং ধোনি পেয়েছিলেন। আর আইসিসির পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটা 1909 সালে প্রতিষ্ঠিত হয় 15 জুনে। প্রতিষ্ঠার সময় এর নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। পরে 1965 সালে এর নাম বদলে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স। আর 1989 সালে বর্তমান যে এখন আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এই নামটা রাখা হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাই 2005 সাল থেকে এর সদর দপ্তর। তার আগে মানে 2005 সাল পর্যন্ত এর সদর দপ্তর ছিল ইংল্যান্ডের লন্ডনে। বর্তমানে চেয়ারম্যান জয় শাহ রয়েছেন, 2024-এর শেষের দিকে নিযুক্ত হয়েছিলেন চেয়ারম্যান হিসাবে। আর বর্তমানে আইসিসির মোট সদস্য সংখ্যা 108টা, যার মধ্যে 12টা পূর্ণাঙ্গ সদস্য দেশ আর 96টা সহযোগী সদস্য দেশ। নেক্সট কোয়েশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ। 2026 সালের জুলাই মাসে প্রয়াত হয়েছেন বিশিষ্ট তামিল লেখক ও আর ঔপন্যাসিক পুমানি। তো ইনি মূলত কোন উপন্যাসের জন্য 2014 সালে মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? অজ্ঞানাদি নামের এই সাহিত্য একাডেমি পুরস্কার, মানে এই উপন্যাসটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 2014-তে। ইনি পুমানি পুলুথুরাই মণিক্যবাসগম নামে পরিচিত ছিলেন। তার লেখায় তামিলনাড়ুর গ্রামীণ জীবন আর কৃষকদের কথা তিনি তুলে ধরতেন। সাহিত্য একাডেমি পুরস্কার 2014 সালে তিনি পেয়েছিলেন অজ্ঞানাদি উপন্যাসের জন্য। তার অত্যন্ত জনপ্রিয় একটা উপন্যাসের নাম হচ্ছে ভেক্কাই, এটাও দেখে রাখবে। এই উপন্যাস অবলম্বনে 2019 সালে তামিল সিনেমা অসুরান হয়েছিল, যেটা ব্লকবাস্টার হয়েছিল। সিনেমাটা পরিচালক ছিলেন ভেত্রি মারান। আর এই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করেছিলেন অভিনেতা ধনুষ। লেখক পুমানি কারুবেলাম পুকল নামে একটা চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। আচ্ছা, জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ইবুক সেকশনে চলে যাও, ওখান থেকে এটা কালেক্ট করতে পারবে। আর রেলওয়ের প্র্যাকটিস মক 15টা সেট উইথ সলিউশন অ্যান্ড এক্সপ্লেনেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অনলি 100 দিয়ে তোমরা এনরোল করে এই টেস্ট দিতে পারবে। আর টেস্ট সিরিজে তোমাদের প্রিভিয়াস ইয়ার গ্রাজুয়েট, এনটিপিসি গ্রাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট, রেলওয়ে গ্রুপ ডি, এগুলোর সমস্ত শিফটের প্রশ্ন বাংলাতে করে দেওয়া আছে। ডাব্লিউবিপি কেপি প্রিভিয়াস ইয়ারের লাস্ট 15 ইয়ার্সের সব সমাধান ব্যাখ্যা সহ করা আছে। আলাদা করে জিকে ব্যাংক, জিকে বুলেট, এগুলো সবকটাই তোমাদের পেয়ে যাবে টেস্ট সিরিজে। এছাড়া অ্যাপেতে তোমাদের বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক কোর্সও চলছে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। এছাড়া মিসলেনিয়াসের ব্যাচ তো চলছেই বর্তমানে, এগুলো সবকটা লাইভ চলছে। তোমাদের অফারও রয়েছে, PP10 কুপন কোড ইউজ করে এখানে তোমরা 10% ডিসকাউন্ট পেতে পারো। এগুলো উইথ মক টেস্ট ব্যাচ সবকটা। এগুলো ছাড়াও আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে উপরের এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে কনসাল্ট করে
যোগাযোগ করতে পারো। আর এখানে তোমাদের ডেমো ক্লাস আছে, কোর্স অপশনে যাও, ওখান থেকে গিয়ে তোমরা ফ্রি ডেমো ক্লাস করতে পারবে। নেক্সট চলে আসবো গুজরাটের আহমেদাবাদ শহর মাত্র 1 ঘন্টায় 3.61 লাখ চারা গাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। এই বৃক্ষরোপণ অভিযানটা কোন আধুনিক পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে? মিয়াওয়াকি পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, আমি বলছি। দেখো, এই বৃক্ষরোপণ অভিযানটা আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়োজন করেছে, আর এটা গুজরাটের ভাদাজ নামক স্থানে চালানো হয়। এই অভিযানে বিখ্যাত জাপানি মিয়াওয়াকি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। প্রায় 76,000 বর্গ মিটার এলাকা জুড়ে এটা চালানো হয়েছিল। এই অভিযানে 25,000-এরও বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন। বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। আর এর আগের রেকর্ডটা ছিল আসামের নামে। আসাম 2023 সালের 15ই সেপ্টেম্বর মাত্র 1 ঘন্টায় 3,31,929টা গাছ রোপণ করেছিল। আর মিয়াওয়াকি পদ্ধতিটা কি? এটার মানে মিয়াওয়াকি নামের একজন, মানে আকিরা মিয়াওয়াকি নামে একজন উদ্ভাবন করেছিলেন। এটা হচ্ছে মানে একটা ঘন রোপণ পদ্ধতি। এই কৌশলের মাধ্যমে শহরের ছোট বা সীমিত জায়গায়, যেখানে খুব কম অল্প জায়গা থাকে, সেখানে স্থানীয় প্রজাতির বহু স্তরের ঘন বন জঙ্গল তৈরি করা হয়। আহমেদাবাদের এই রেকর্ড করার অভিযানে মোট 35টা দেশীয় আর স্থানীয় প্রজাতির গাছ ব্যবহার করা হয়েছে। গত 3 বছরের মধ্যে এটা আহমেদাবাদের পঞ্চম গিনেস রেকর্ড। বিশ্ব ব্যাংক ভারতের প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার জন্য মোট কত মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে? 890 মিলিয়ন। এর প্রধান লক্ষ্য আবাসিক বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন বৃদ্ধি করা, সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কমানো এবং দেশীয় উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করা। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা ভারত সরকারের একটা প্রকল্প। এটা 2024-25 সালের বাজেটে চালু করা হয়। এই প্রকল্পে 75,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। আর এর মাধ্যমে প্রায় 1 কোটি পরিবারকে সৌর বিদ্যুৎ দেওয়া হবে। এর জন্য বাড়িগুলোর ছাদে সোলার প্যানেল বসানো হবে। এর ফলে গ্রাহকরা প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। দেখো, বিশ্ব ব্যাংক 1944 সালের জুলাই মাসে অনুষ্ঠিত ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। চিফ ইকোনমিস্ট ইন্দ্রমিত গিল দ্বিতীয় ভারতীয় হিসেবে এই পদে নিযুক্ত। বর্তমানে আইবিআরডি সদস্য দেশ 189টা এবং আইডি এর সদস্য দেশ 174টা। বিশ্ব থেকে চরম দারিদ্র্য দূর করা আর সদস্য দেশগুলো টেকসই অর্থনৈতিক উন্নয়নের ঋণ আর আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এই বিশ্ব ব্যাংকের মূল লক্ষ্য। এরপরে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক প্রকাশিত গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026 অনুযায়ী টানা দ্বিতীয়বার বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তকমা পেয়েছে কোনটা? কোপেনহেগেন। দেখো, প্রথম স্থানে শীর্ষ বাসযোগ্য কোপেনহেগেন রয়েছে ফার্স্ট পজিশনে, তারপরে ভিয়েনা অস্ট্রিয়ার, তারপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন, আর আমাদের ভারতের সেরা শহর নয়াদিল্লি হয়েছে 120তম স্থানে রয়েছে। আর একদম কম বাসযোগ্য মানে সর্বনিম্ন স্থান হচ্ছে সিরিয়া দামেস্ক 173তম স্থানে রয়েছে। এরপরে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের কোন ফ্ল্যাগশিপ উদ্যোগটা সুইজারল্যান্ডের জেনেভায় মর্যাদাপূর্ণ ভিসিস প্রাইজ 2026 লাভ করেছে? সমৃদ্ধ গ্রাম। এই উদ্যোগটার পুরো নাম সমৃদ্ধ গ্রাম, ইন্টিগ্রেটেড ফিজিটাল সার্ভিস ডেলিভারি মডেল এনেবলড বাই ভারতনেট। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ভিসিস ফোরাম 2026 চলাকালীন এই পুরস্কারটা দেওয়া হয়। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইন্ডিয়ান ভারতের এই উদ্যোগটাকে বিশ্বসেরা বা গ্লোবাল উইনার ঘোষণা করেছে। আর এই উদ্যোগটা অ্যাকশন লাইন C6 এনেবলিং এনভায়রনমেন্ট ক্যাটাগরির অধীনে এই আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। ভারতনেটের সংযোগ ব্যবহার করে গ্রামীণ এলাকায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা, ডিজিটাল ব্যাংকিং আর জীবিকা সংক্রান্ত পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে এর মূল লক্ষ্য। তারপরে কোন দেশ সফলভাবে লং মার্চ 10B রকেটের উৎক্ষেপণের মাধ্যমে তাদের প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট বুস্টার নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে? চীন। চীন তাদের ইতিহাসে প্রথমবার মহাকাশ কক্ষপথের কোন পুনর্ব্যবহারযোগ্য রকেট বুস্টার সফল আর নিয়ন্ত্রিতভাবে উদ্ধার করেছে। লং মার্চ 10B এটা চীনের হাইনান প্রদেশ থেকে প্রথমবার মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এটা মহাকাশে তার নির্দিষ্ট পেলোড সফলভাবে স্থাপন করার পর প্রথম স্তরের বুস্টারটা সমুদ্রের উপর বিছানো একটা বিশেষ জাল বা নেট প্ল্যাটফর্মে উদ্ধার করা হয়েছে। চীনের মহাকাশ গবেষণা সংস্থা
ক্যাল্ট এই লং মার্চ 10B রকেটটা তৈরি করেছে। দেখো, এর উচ্চতা 63 মিটার, ব্যাস 5 মিটার, উৎক্ষেপণ ভর 760 টন, থ্রাস্ট 890 টন, নিম্ন কক্ষপথে বহন ক্ষমতা 16 টন, আর জ্বালানি এটা হচ্ছে তরল জ্বালানি ইউজ করে। অমৃত ভারত স্টেশনের স্কিমের অধীনে প্রায় 140 কোটি টাকা ব্যয়ে ভারতের কোন ঐতিহাসিক শহরের রেলওয়ে স্টেশনটার পুনরুন্নয়ন আর আধুনিকীকরণের কাজ শেষ হয়েছে? জয়সালমীর। এই স্টেশনটা পুনর্নির্মাণ বা পুনরুন্নয়ন করতে সর্বমোট প্রায় 140 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই স্টেশনটা তৈরিতে জয়সালমীরের নিজস্ব ঐতিহ্যবাহী হলুদ বেলে পাথর ব্যবহার করা হয়েছে, আর এটা নির্মাণে রাজস্থানী স্থাপত্য শৈলী ফুটিয়ে তোলা হয়েছে। এই কর্মসূচির নাম অমৃত ভারত স্টেশন স্কিম। অমৃত ভারত স্টেশন স্কিম 2022 সালে চালু করা হয়েছিল, যার লক্ষ্য ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে স্টেশনগুলোর উন্নয়ন আর আপগ্রেডেশন। এরপর 2026 সালের 13ই জুলাই নিজেদের 45তম প্রতিষ্ঠা দিবসে নাবার্ড গ্রামীণ যুবকদের স্বনির্ভর আর উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে কোন বিশেষ কর্মসূচি চালু করেছে? গ্রামোদয়ম। নাবার্ড গ্রামোদয়ম নামে একটা নতুন উদ্যোগ চালু করেছে। এটা 2026 সালের 13ই জুলাই তাদের 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চালু করা হয়। গ্রামোদয়ম হচ্ছে গ্রামীণ যুবকদের জন্য একটা উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি। এর লক্ষ্য গ্রামীণ ভারতে টেকসই ব্যবসা আর স্টার্ট আপ তৈরিতে সহায়তা করা। এটা নাবার্ড এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা যৌথ উদ্যোগ। এনএসডিসি সংস্থাটা ভারতের দক্ষতা উন্নয়ন আর উদ্যোক্তা মন্ত্রকের অধীনে কাজ করে। এটা 3 বছর মেয়াদী একটা পাইলট প্রোগ্রাম বা পরীক্ষামূলক প্রকল্প। এর প্রাথমিক লক্ষ্য প্রায় 4000 গ্রামীণ উদ্যোক্তা তৈরি করা। এই প্রকল্প ভারতের সমস্ত রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে চালানো হবে। নাবার্ডের পুরো নাম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কৃষি আর গ্রামীণ উন্নয়ন শীর্ষ ব্যাংক হিসাবে এটা 1982 সালে প্রতিষ্ঠিত হয় 12ই জুলাই 1982। এর হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে। চেয়ারম্যান মিস্টার সাজি কেভি। 2026 সালের জুলাই মাসে মুম্বাইতে অনুষ্ঠিত ইভেন্টে কাকে ফরচুন ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল উইমেন সম্মানে ভূষিত করা হয়েছে? নীতা আম্বানি। মহারাষ্ট্রের মুম্বাইতে আয়োজিত ফরচুন ইন্ডিয়া MPW ইভেন্টে তাকে এই সম্মান দেওয়া হয়। এই অনুষ্ঠানে ভারতের অর্থনীতি আর ব্যবসায়িক ক্ষেত্রে অবদান রাখা 100 জন নারীর নাম নিয়ে ফরচুন ইন্ডিয়া MPW 2026 তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নীতা আম্বানি শীর্ষস্থানে রয়েছেন। প্রথম শীর্ষস্থানে রয়েছেন নীতা আম্বানি, প্রতিষ্ঠাতা চেয়ারপারসন রিলায়েন্স ফাউন্ডেশন। সেকেন্ড পজিশনে রশনি নাদার, সিইও HCL টেকনোলজিস। থার্ড পজিশনে রেড্ডি সিস্টার্স, 4 বোন, অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজের মালিক। সাবিত্রী জিন্দাল ফোর্থ, চেয়ারপারসন এমিরেটাস ওপি জিন্দাল গ্রুপ অ্যান্ড ডক্টর প্রীতি আদানি, আদানি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। আগের দিনে হোমওয়ার্ক দেখে নেব। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। আর S-400 ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে রাশিয়া। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালকে, বিসিসিআই এর 38তম সভাপতিকে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 14 জুলাই 2026 এর রিভিশন। 2026 সালের উইম্বলডন চ্যাম্পিয়নশিপের পুরুষ সিঙ্গেলস কে জিতেছেন? ইয়ানিক সিনার, জনিক সিনার জিতেছেন এটা। ডাক্তার সৌম্য স্বামীনাথন কোন দেশের রয়্যাল সোসাইটি অব লন্ডনের ফেলো হয়েছেন? যুক্তরাজ্য। সম্প্রতি কোন রাজ্যের নিজস্ব ফল শীর্ষা কিন্নুকে ভারত সরকারের পক্ষ থেকে ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ প্রদান করা হয়েছে? হরিয়ানা। ভারতের কোন রাজ্যে দেশের প্রথম উচ্চতা চিকিৎসা আর জনস্বাস্থ্য গবেষণা কেন্দ্র এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? হিমাচল প্রদেশ। কেন্দ্রীয় সরকার আইটিআই গুলোর আধুনিকীকরণের জন্য 1237.58 কোটি টাকা ব্যয়ে কোন জাতীয় প্রকল্পের দেশব্যাপী সম্প্রসারণের অনুমোদন দিয়েছে? পিএম সেতু প্রকল্প। ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি দেশের 20 লাখ কৃষককে উপকৃত করতে এবং কৃষি উৎপাদনশীলতা বাড়াতে কোন নতুন প্রকল্প বা উদ্যোগের সূচনা করেছেন? প্রগতি ইনিশিয়েটিভ। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম ওড়িশার ভুবনেশ্বরে কোন ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম চালু করেছেন? ট্রাইবেক্স। নোভা নর্ডিক্স ডায়াবেটিস রোগীদের জন্য
আউইকলি নামক বিশ্বের প্রথম সপ্তাহে একবার ব্যবহারযোগ্য ইনসুলিন চালু করেছে? এটা কোন দেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থা? ডেনমার্ক। ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে জাখামা মিলিটারি স্টেশন কর্তৃক প্রাক্তন সেনা সদস্য আর বীর নারীদের কল্যাণে একটা বিশেষ আউটরিচ প্রোগ্রাম বা সচেতনতা শিবির পরিচালিত হয়েছে? নাগাল্যান্ড। ভারতের কোন রাজ্যে 472.51 কোটি টাকার বাজেয়াপ্ত মাদক ধ্বংস করার সাথে সাথে রাজ্যের প্রথম নারকোটিক্স ইনসিনারেটর উদ্বোধন করা হয়েছে? আসাম। কোন তারিখে টেকসই মৎস্য চাষের প্রসারে অবদান রাখা চাষি আর বিজ্ঞানীদের সম্মানে জাতীয় মৎস্য চাষী দিবস পালন করা হয়? 10th জুলাই। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।